গুড মর্নিং। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সবই তো জানেন, আগের দিন কোথায় গেলাম, তারপরে কি করলাম, আর এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন যাচ্ছি টেহট্টরই একটা খুব বিখ্যাত নাম করা মন্দির, কেষ্টরাই মন্দির। তো ওখানে কেষ্টরাইজিকে পুজো দেব, আর তারপরে আমরা মামার বাড়ি যাব। তো সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আগে মন্দিরে যাই। আর এই যেটা হলো টেহট্ট বয়েজ স্কুলের মাঠ। তো এই মাঠে কিন্তু অনেক অনুষ্ঠানও হয়, আমিও অনেক কবার এসেছিলাম দেখতে, যেহেতু এখানে আমার মামার বাড়ি, তো আসাই হয় মাঝে মাঝে। আর এই যে টেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়, এখানে কিন্তু আমার মামার মেয়েরা পড়েছে। আর এই স্কুলের অনেক স্মৃতি কিন্তু আমার সাথে ও মানে গল্প করতো, তো সেই সবগুলোই মনে পড়ে যাচ্ছিলো। ও হয়তো ভিডিওটা দেখে ওর ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়বে ওরও। তো যাই হোক, তারপরে চলে গেলাম। এই যে মন্দিরের কাছে পৌঁছতে না পৌঁছতেই নগর কীর্তনে বেশ কিছু লোকজন যাচ্ছে, তো সেটা দেখে খুব ভালো লাগলো। আর মনে হলো যে না, আমি এখন কেষ্টরায় মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, আর একটুখানির মধ্যেই আমরা পৌঁছে যাব। আর এই যে এটা হচ্ছে একটা লোকনাথ মন্দির। এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। আমি এখানে এসেছিলাম অনেক বছর আগে, তো এই মন্দিরটা তখন ঢাকা ছিল না, আরও বেশি সুন্দর লাগতো। আর এই যে কেষ্টরাই মন্দিরে চলে এসেছি। এখন আমরা এখানে গাড়িটা পার্কিং করে নিলাম, আর এখন সবাই মিলে চলে যাচ্ছে। আর এই যে গপুকে একটু নাচু নাচু করানো হচ্ছে। বড় গপু, ছোট গপু বেশ মজায় রয়েছে, দুজনই ঘুরু ঘুরু করছে, তো তাই খুব মজা। আমরা এখন মন্দিরের ভেতরে চলে যাচ্ছি। আর এই মন্দিরে একটা চন্দন গাছও ছিল, কিন্তু এখন আছে কিনা জানি না, কিন্তু আমি আগে একবার দেখেছিলাম চন্দন গাছটা। তো মন্দিরের ভেতরে চলে আসলাম। আর এই মন্দিরের যে কেষ্টরায়, উনি হচ্ছে বারোদোলেরই এক অংশ, মানে কৃষ্ণনগরে যে বারোদোল হয়, তো সেখানে উনি আগে যেত, ওনাকে নিয়ে যাওয়া হতো। তো তারপরে কোনো এক কারণে, সেই কারণটা নির্দিষ্ট করে আমি জানি না, তো সেই কারণে তারপর থেকে কেষ্টরাইজি আর যায় না এখান থেকে, কিন্তু ওনার একটা ফটো ওখানে আছে, সেটার কিন্তু পুজো করা হয় সেই বারোদোলে, এটুকু জানি। আর একবার প্রণামী বাক্সও চুরি হয়ে গেছিলো এই ঠাকুরের, তো তারপরে সেটা পাওয়াও গেছিলো। এরকম আরও অনেক কাহিনী রয়েছে, সঠিক আমি জানি না, কোনোদিন হয়তো জানতে পারলে আমি অবশ্যই জানাবো। আর এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কে প্রতিষ্ঠিত করেছে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। তো মন্দিরটা এসে খুবই ভালো লাগছে। আর আমার দুই গপু এই যে মন খুলে ঘুরছে, সাথে আমরাও। তো এখানে যখনই আমি টেহট্টয় আসি, যাওয়ার চেষ্টা খুব করি, হয়তো দু একবার হয় না, বেশিরভাগ টাইমে আমি কিন্তু দর্শন করেই যাই। তো কেষ্টরাইজির যে মূর্তি রয়েছে, এইটা আবার দর্শন করে নিন আপনারা। এই যে এই সিংহাসনটা দেখছেন, এটা করে রাস্তায় যখন বের করা হয় রথে ঠাকুরকে, তখন ওটাই ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে বার করা হয়। আর এখানে ওদিকে ঢোল টোলগুলো রয়েছে, ঠাকুরের নাম কীর্তনের সময় ঢোল বাজানো হয়। তো আমার গপুদেরও একটু দেখিয়ে দিচ্ছিলাম কেষ্টরাইজিকে। তারপরে আমার দুই গপুকেই এখানে বসিয়ে দিয়েছিলাম, গপুরা দেখো, কেষ্টরাইজিও দেখুক গপুদের। তো এখানে একটুখানি বসবো, আর আমাদের পুজোটা হয়ে যাবে, তারপরে আমরা 3 পাক ঘুরবো, তারপরে নাট মন্দির দেখে বাড়ি যাবো। পুজো দেওয়ার টাইম অনেক আগেই পেরিয়ে গেছিলো, আমরা অনেক দূর থেকে এসেছি বলে আমাদের পুজোটা উনি দিয়ে দিল। খুব ভালো এখানকার মানুষজন, ভালো লাগলো মন্দিরের ব্যবস্থাপনা। তো এখানে দাদা ঘন্টা বাজিয়ে নিল, আর তারপরে আমরা এখন এই মন্দিরটাকে 3 পাক ঘুরবো। তো দুজনের হাতে আমি গপু দিয়ে দিয়েছি, যে শিউলির হাতে বড় গপু, আর ছোটো গপুটা প্রীতির হাতে রয়েছে। তো ওরা দুজন আসছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু আমার মানে এই যে মন্দিরটা দেখতে এত সুন্দর, সাদা, মনটাও ফ্রেশ লাগছে। আর মন্দিরে আসলে তো একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার রয়েছেই, তো খুব ভালো লাগছে। তো আমরা এখন 3 পাক ঘুরবো, আর পেছন দিকে গিয়ে মাথা নুইয়ে, মানে দেয়ালে মাথা ঠেকিয়ে নমস্কার করবো। আর দেখবেন সেখানে কত টিপ রয়েছে, এই সবাই মাথা কপাল ঠেকায়, আর টিপগুলো কিন্তু দেয়ালে গিয়ে লেগে যায়। তো সামনেই রয়েছে, তো সেটাও আপনাদের দেখাবো। তো মা হরে কৃষ্ণ করছিল, তো সেই হরে কৃষ্ণ শুনে
দাদাও কিন্তু নাচানাচি করছিল। এই যে দেখছেন কত টিপ রয়েছে, মাথাটা কিন্তু আমিও ঠুকে নিলাম। তো তারপরে আবারও পাক ঘুরছি, এইরকমভাবে আমরা পাক কটা ঘুরে নেব। মন্দিরটা ঘুরতে ঘুরতে মন্দিরের চারপাশের জিনিস দেখতে দেখতে পাক কিন্তু খেয়ে নিয়েছি আমরা। তো এখনও আর এক পাক বাকি রয়েছে, এই পাকটাও দিয়ে নিলাম, তাহলে হবে 4 পাক। তো এখান থেকে বললো 3 পাক না 4 পাক ঘুরবেন, তো সেই জন্য আমরা আর একটা পাকও ঘুরে নিচ্ছি। যেটা দেখছেন এটা নাট মন্দির, আর এখানে কিন্তু বিকাল থেকে কিন্তু গীতা পাঠ হয় রেগুলার, আর বিশেষ বিশেষ তিথিতে তো সারাদিনই হয়, নাম কীর্তনও হয়। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলছিলাম, আর গপুদের অনেকজন আদর করছিল। এখানে দেখুন কত ভক্তবৃন্দ এসছে মন্দিরে, আর তারা আমার গপুদেরও খুব সুন্দর করে আদর করে দিচ্ছিল, বাড়ি চলে আসতে বলে টাটা দিচ্ছিল, প্রণাম করছিল, খুব ভালো লাগছিল। তো গপুদের সাথে ওনাদেরও দেখা করে ওনাদেরও মন ভালো হয়ে গেল। যাই হোক, ওনাদেরও ভালো লেগেছে। আর এই যে রথটা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের, এই রথে করেই কিন্তু রথযাত্রা বের হয়। কোনো এক সময় কিন্তু আপনাদের এসে আমি এই রথযাত্রা দেখাবো, খুব অনুষ্ঠান সুন্দর হয়। আর রথ বেরোনোর সময় যে মালাগুলো টান মেরে মেরে দেয়, ওই মালা নেওয়ার আমার খুব ইচ্ছা আছে একবার। তো গাড়ির কাছে চলেই এসেছিলাম, গাড়িতে গপুদের রেখে দিলাম দাদাদের কাছে, আর আমাদের সব কিছু জিনিসপত্র ওখানে রেখে গাড়িতে এখন আমরা যাচ্ছি খেতে। তো এখানে খাবারের কোনো দোকান নেই, তো সেই কারণে একজন বলল সামনে একটু হেঁটে যেতে হবে, আর ওখানে কিছু আপনারা পেয়ে যেতে পারেন। তো সেই জন্যই হাঁটছি ওনার পেছন পেছন, আর সামনে সাইকেল নিয়ে যাচ্ছে উনি, তো ওনার সাথে সাথেই আমরা যাচ্ছি। তো দেখা যাক কতটা যাওয়ার পর কি পাওয়া যায়। তো আমরা তো অনেক এগিয়ে গেছি, আর ওই পেছনে দেখুন ওই যে শিউলি অনেক পেছনে পিছিয়ে রয়েছে। আসলে ওর কাপড়টাতে একটু ডিস্টার্ব করছিল, জুতোয় বেঁধে যাচ্ছিলো, তো সেই জন্যই হাঁটতে পারছিল না। আর এই যে আমরা চলে এসেছি, আর এসেই দেখলাম এখানে পুরো একটা মাছের বাজার, আর মাছের বাজারের মধ্যে সেই দোকানটা। কি করে খায়, আমি মাছের গন্ধই সহ্য করতে পারি না, এই মাছ বাজারে অসম্ভব খাওয়া। তো যাই হোক, ফিরে চলে আসছি, লাখ খারাপ, কি আর বলবো। প্রীতির তো খুবই খারাপ লাগছিল, প্রীতি অনেক কিছু আশা করে গেছিলো, মাছের বাজার বলে চলে আসলো। তো ওর খিদে পেয়েছিল সত্যি করেই অনেকটা, আর বেলাও হয়েছে অনেকটা, ও খুব সকালে উঠেছে, আমাদের থেকেও সকাল সকাল উঠেছে, আর স্নান করে এসেছে, তো খিদে তো পাবেই। কি আর করব, চলুন এবার গাড়িতে উঠি। আর এখন কিন্তু বাড়ি যাচ্ছি না, চলুন আবার বড় মামার বাড়ি থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি কথা বলতে আবার বড় মামা, বড় মামি, তারপরে বড় মামার মেয়ে, তিনজনই গত হয়েছে, এখন শুধু দাদা আছে আর বৌদি আছে। তো আমার দাদার ছোটোবেলাতেই মা মারা গেছিলো, কিন্তু দাদা কিন্তু খুব গোছানো, মানে খুব সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখে, আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে বৌদি এসে যখন, তাহলে আরও সুন্দর হবে,
বাড়িটা, আর আপনাদের একটু দেখিয়েও নিয়ে আসি আমার দাদাদের। এই যে বাড়িটা দেখছেন না, এই বাড়িটা না, আসলে এই বাড়িটা মামার বাড়ি আসার সময় আমি প্রায় এই বাড়িটা দেখি। এত সুন্দর ফুল গাছ থাকে আর এত পরিমাণে ফুল লাগানো থাকে, গরম বর্ষা শীত সব সময় অল টাইম ফুল ভর্তি থাকে। আমার খুব ভালো লাগে বাড়িটা দেখতে। তো এখানে গপু মামার বাড়ি যাবে বলে গপুকে পিতি বলছে এবার মামার বাড়ি যাবে তুমি, তো পিতি বেরিয়ে চলে গেল। আমরা গাড়িটাকে এখানে গ্যারেজ করে নিয়েছি আর বেরিয়ে যাচ্ছি এবার আমরা, আর এই গলি দিয়েই চলে যাব আমার মামার বাড়ি। তো ওই দূরে একটা ইয়েলো কালারের সোয়েটার পরা, ওটাই হচ্ছে আমার দাদা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আর দাদাও এগিয়ে আসছে আমাদের নিচে, খুব খুশি হয়েছে। আমরাও খুব খুশি আসতে পেরে, এরকমভাবে হুট করে চলে আসবো বুঝতেই পারিনি। আর এখানে মেজো মামা আজকে আমাদের বাড়ির কাছে, মেজো মামার যেহেতু মেয়ের বিয়ে হয়েছে তো মামা সেখানেই রয়েছে, সেই জন্য আর মেজো মামার বাড়ি দেখালাম না, কোনো এক সময় মেজো মামার বাড়িও দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার বাবুদা, ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ আর আমরা বাবু বলেই ডাকি। তো এটা আমার বাবুদা। চলে আসলাম বাড়িতে, দেখতেই পাচ্ছেন বাড়িটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর গাছপালা লাগানো আর খুব ভালো লাগছিল কিন্তু ভেতরটাও। আর আমার এত গাছ লাগানো থাকলে না এমনি আমার মন ভরে যায়। তো ওখানেই দাঁড়িয়ে পড়লাম বৌদিকে দেখে, সামনে বৌদি, দাদাও লজ্জা পাচ্ছে খুব। তো চলুন ভেতরে যাই আর ভালো করে কথাবার্তা বলা যাক। তো দাদা কিন্তু খাওয়ার জন্য খুব আমাদের জোর করছিল। তো আমরা কিছু শুকনো খাবার খেয়েছিলাম, ভাত একদমই খাইনি। তো বাড়ি আসতে হবে কারণ বড়দাদা রয়েছে বাড়িতে, বড়দাদাও না খেয়েই রয়েছে কারণ সেভাবে রান্না করে তো আমরা যাইনি। আর হোটেল থেকে দাদা নিয়ে আসার মতো সেরকম কেউ নেই, দাদা যেহেতু দোকানে রয়েছে। তো দাদা হয়তো সকালবেলা পরোটা খেয়ে নিয়েছে, আর দুপুরেরটা আমরা যাব, তারপরে দুপুরে যা রান্না হবে সবাই মিলে খাবো। আর আজকে রাতে তো নেমন্তন্নই আছে, আমাদের নেমন্তন্ন বাড়ি চলে যাবো। তো হেবি সুন্দর কিন্তু ঘরটাকে সাজিয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই বেড কভারটা দেখুন হালকার মধ্যে এত সুন্দর দেখতে, আমার মনে হচ্ছিল তুলে নিয়েই চলে যায়। তো বেশ ভালো লাগছিল এখানে এসে। তো দাদা ওই যে পেছনে ফোন করছিল দোকানে আমাদের জন্যই নানা ধরনের খাবারের অর্ডার দিচ্ছিল। তো আমি বললাম না, একদমই না, আজকে আমরা খাবো না। তো যাই হোক শুকনো খাবার খেয়েই চলে এসেছিলাম, চা বিস্কুটও খেয়েছিলাম, আর কিছু খাবো না। আর এই যে কি সুন্দর সুন্দর সব চাষবাস করেছে দেখছেন তো, আমার বৌদিটা কিন্তু বেশ ভালো গোছানো আছে। তো তারপরে চলে আসলাম বাড়ির দিকে, এবার যাচ্ছি বাড়িতে। তো বাড়ি যেতে যেতে রাস্তাটা আপনারা শুধু উপভোগ করুন, কত সুন্দর রাস্তা। চলে এসেছি, ওই যে সামনে আমাদের বাড়ি, তো ওখানেই আমাদের নামিয়ে দেবে আর গাড়িটা আমাদের ওই বাড়িতে গ্যারেজ করার জন্য নিয়ে যাবে। তো এই যে দোকানে নিয়ে এসেছি গপুদের, আর গপুরা দোকান থেকে দক্ষিণাও কিন্তু পেয়েছে, কুড়ি দুজন 40 টাকা দাদা কিছু খেতে দিয়েছে গোপালরা দোকানে এসছে বলে। তো এটা মায়ের খুব ভালো লেগেছে যে আমার ছেলে কত বড় হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন বাড়ি যাব, ওরা বেরোক, একসাথেই সবাই মিলে বাড়ি চলে যাব। পিঠি চলে এসছে, শিউলি বেরিয়ে আসছে, আর এই যে মাও এবার ঢুকে পড়ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোরসে বলুন রাধে রাধে।